আসলে কি জানো তো উপদেশ্য, তোমাদের প্রজন্মের এই এক দোষ, বিপদের সময় কখনো বড়দের পরামর্শ নাও না। মানে? বিকটাসুর দাহর সময় জয়দ্রথকে যখন অন্যত্র বিপদ সামলাতে যেতে হলো, তখন তো সে আমাকে বলে যেতে পারতো। আমি আরো বেশি করে সৈন্য মোতায়েন করতে পারতাম খনার নিরাপত্তার জন্য। রুক্মিণীকে বিকটাসুর দাহ অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হলো। ওর ওপর কিন্তু খনার দায়িত্ব ছিল। জয়দ্রথ অনুষ্ঠানটা খুব যাতে সুষ্ঠুভাবে হয় সেটা চেয়েছিল। দুজনেই কিন্তু সকলের মঙ্গলই চেয়েছিল। সুতরাং আমার অনুরোধ, ওদের ওপর থেকে তোমরা যেন ভরসা হারিও না। আর নয়, দয়া করুন, আমাকে এবারে দয়া করুন। একে অপরের প্রতি দোষারোপ করে কি হবে? তাতে তো আমার কলামা ফিরে আসবে না। জানি না আমার 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 কলামা কোথায় আছে, কিভাবে আছে? কলামা কোথায় গেলি কলামা? বলুন দেবী জাহ্নবী। প্রধানমন্ত্রী মশাই, এই মুহূর্তে রাজবাড়িতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কোনো যোগসূত্র আপনি পেয়েছেন কি? দেখুন, রাজকুমারী খনাকে অপহরণ করা হয়েছে এবং এই জঘন্য কাজ কে বা কারা করেছে তার জন্য আমি অনেক বেশি চিন্তিত। আমি জানি, আমিও তাই। আমি আপনার চিন্তায় কিছু যুক্ত করতে চাই। আপনি কি বলতে চাইছেন সেটা কিন্তু ঠিক সুস্পষ্ট হচ্ছে না। প্রধানমন্ত্রী মশাই, সিংহলের রাজনীতির আঙিনায় আপনি অন্যতম বয়োজ্যেষ্ঠ এবং নির্ভরযোগ্য। আমার কথাগুলো এই মুহূর্তে আপনার হয়তো বাতুলতা বলে মনে হতে পারে। আপনি কি বলছেন দেবী জাহ্নবী? আপনার কথা আমার বাতুলতা বলে মনে হবে কেন? আপনি এই পরিস্থিতিতে নিশ্চয়ই এমন কিছু উপলব্ধি করেছেন যা আমাদের নজরে আসা উচিত। সকলের না, প্রথমে শুধু আপনার নজরে আনতে চাই। বলুন। দেখুন, ঘটনাগুলো পরপর সাজালে কিন্তু কোথাও একটা যোগসূত্র পাওয়া যেতে পারে। প্রথমে ধরা যাক মহানামা। মহানামা প্রাসাদ ছাড়ল, দেশ ভ্রমণে বেরোলো। কিন্তু সে তো রাজকার্যে। হ্যাঁ, অবশ্যই। তবে ঠিক বিকটাসুর দাহ অনুষ্ঠানের আগেই তাকে রাজকার্য করতে হলো। দ্বিতীয়ত, জয়দ্রথকে সমস্ত নিরাপত্তার দায়িত্ব দিয়ে চলে গেল। তারপর? তৃতীয়ত, ত্রিজটা আর মহানামার পূর্ব পরিচিত জ্যোতিষবীর ভবিষ্যৎবাণী করলেন সিংহলে দুঃসময় আসতে পারে এবং সৈন্যবাহিনী আচমকাই অসুস্থ হয়ে উঠল। তাতে জয়দ্রথ আরো বিচলিত হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত রাজকুমারী খনাকে অপহরণ করা হলো, এবং যে সময় রাজকুমারী খনাকে অপহরণ করা হলো সেই সময় সৈন্যদের অসুস্থতার জন্য জয়দ্রথ সেখানে ছিল না। মনে হচ্ছে যে যোগসূত্রের কথা আমি বলছি সেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। আর এটা শুধুমাত্র একটা যোগসূত্র নয়, পুরো বিষয়টাই পূর্ব পরিকল্পিত। আপনার কথায় চোখের সামনে আমি পুরো বিষয়টা দেখতে পাচ্ছি। জয়দ্রথ এই রাজপরিবারের সদস্য নয়, কিন্তু সে মহারাজ ও রানীমার খুব প্রিয় পাত্র, তাই সে সকলের চক্ষুশূল। আবার সে মন্ত্রিসভার সদস্য, আর মহারাজ ও রানীমা সকলের কাছে গ্রহণীয় নয়। প্রধানমন্ত্রী মশাই, আপনাকে ছাড়া আর কারোর সঙ্গে আমি মন খুলে কথাগুলো বলতে পারবো না। কারণ ঐশিকা আর উপদেশ্য কিছুতেই মানতে চাইবে না যে ত্রিজটা আর মহানামাই হচ্ছে ওদের আসল শত্রু। দেবী জাহ্নবী, আপনার সাথে এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আপনি বলুন এখন আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার উপর
অনেক কিছু নির্ভর করছে। আসলে আমি ভয় পাচ্ছি একটা সম্ভাবনার কথা ভেবে। ঐশিকা আর উপতিষ্যকে খুব সহজেই হয়তো বুঝিয়ে দেওয়া যাবে যে জয়দ্রথ খনাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জয়দ্রথকে আপনাকে রক্ষা করতে হবে। যতক্ষণ না রাজকুমারী খনা রাজধানীতে ফিরে না আসছে, তাকে খুঁজে না পাওয়া যাচ্ছে, মন্ত্রিসভা সকলের সামনে জয়দ্রথের পূর্বাবস্থান ফিরে পাওয়া খুব মুশকিল। সেই কারণে আমি আপনার উপর এতটা নির্ভর করছি প্রধানমন্ত্রী মশাই। খনাকে সুস্থভাবে ফিরিয়ে আনা আর জয়দ্রথের পূর্ব অবস্থা রক্ষার জন্য যা যা করার আপনি করুন। আসলে উপতিষ্য আর ঐশিকা এতটা সরল যে এই কুটির রাজনীতির খেলা ওরা সামলাতে পারবে না। আপনি চিন্তা করবেন না দেবীচাঁদ, আমি দেখছি কি করা যায়। এখন আসি। কি হলো মিহির? কতক্ষণ ধরে তোমাকে বলছি শুয়ে ঘুমিয়ে পড়ো এবার। না, আমার ঘুম আসছে না। ওরম বললে হয়? কত রাত হয়ে গেছে, এত রাত অব্দি কেউ জেগে থাকে? না, এবার শুয়ে ঘুমাও, ঘুমা। আপনাকে খুব বিচলিত লাগছে, কি হয়েছে? রেবতী, তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না? না, আপনি কি বিষয় বলছেন? রেবতী, বিকটাসুর দাহের জন্য একটি সময় আমি নির্ধারণ করেছিলাম। তারপর দেখা গেল সেই দাহ কাজ ঠিকঠাক সম্পন্ন হলো না এবং রাজকুমারী অপহৃত হলো। এই সিংহলের রাজপুরোহিত হিসাবে আমাকেও তো জবাবদিহি করতে হয়। না না, মহারাজ বা রাজিমা মনে হয় না বিষয়টাকে এভাবে দেখবেন। না না, সে হয়তো উনি দেখবেন না, কারণ রাজন আমাকে অসম্ভব শ্রদ্ধা করেন। কিন্তু বারবার একটা কথাই আমার মনের মধ্যে উকি মারছে রেবতী, আমি ব্যর্থ হয়েছি। বাবা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, মহারাজও কষ্ট পাচ্ছেন। তাহলে আমরা প্রাসাদ ছেড়ে হ্যাঁ চলে এলাম কেন? মেয়ে, এ বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। কিন্তু বাবা, এই সময়তে আমাদের প্রাসাদে থাকা উচিত। রাজপুরোহিত মশাই, কে? আমি রাজপ্রাসাদ থেকে এসেছি একটি খবর দিতে। আসুন। প্রণাম রাজপুরোহিত মশাই, খবর পাওয়া গেছে জলদস্যুরা রাজকুমারী খনাকে অপহরণ করেছে। ঠিক আছে, আপনি যান। প্রণাম। মা, বাবা, আমি এক্ষুনি প্রাসাদে যাব। তুমি রাজপ্রাসাদে গিয়ে কি করবে মেয়ে? রাজকুমারকে জলদস্যু ধরে নিয়ে গেছে, আর আমি ভিতুর মতো একা বসে থাকতে পারি না। আহা, কি আমার বীর পুরুষ রে, এত রাতে উনি রাজপ্রাসাদে যাবেন? চলো চলো, শিগগিরই ঘুমিয়ে না পড়ো। না, হয়তো সত্যি আমি বিপুরুষ নয়, কিন্তু ভীতুও নয়। রাজকুমারীর অবস্থা জানার পর আমি বসে থাকতে পারবো না। বাবা, তুমি ব্রাহ্মণ সন্তান, ক্ষত্রিয়দের মতো আচরণ করা তোমার উচিত নয়। জানি, কিন্তু আচার্যদেব বলেছেন যে ব্রাহ্মণ সন্তানদের কখনো ভীতু হতে নেই। চলো বাবা, আর দেরি নয়, আমাদের মহারাজের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সত্যি ওর শরীরের মধ্যে ক্ষত্রিয়ের রক্ত নেই তো? নাহলে এত সাহস এইটুকু ছেলের? এ তো ব্রাহ্মণের লক্ষণ নয়।
চলো রেবতী, আমরা রাজপ্রাসাদে যাই। আপনি সত্যি এখন প্রাসাদে যাবেন? শুনলে না আমাদের ছেলে কি বলল? সত্যি ব্রাহ্মণদের ভীতু হওয়া উচিত নয়। আজ আমি আমার ছেলের কাছ থেকে নতুন এক শিক্ষা পেলাম। সত্যি সত্যি আমাদের সকলের রাজপ্রাসাদে গিয়ে রাজনের পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ রেবতী, সত্যিই দাঁড়ানো উচিত। দাঁড়াও দাঁড়াও, এরকম চোখ বাঁধা অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চলুন না, গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? এত উৎফুল্ল লাগছে তোমাকে? আরে চোখ বাঁধা অবস্থা কি করে বুঝলে? বারে, কারোর মনের অবস্থা বোঝার জন্য চোখের দরকার হয় না কোনোদিন। সূর্যোদয় আমি রোজই দেখি, কিন্তু এর মধ্যে বিশেষত্ব কি? জানি আপনার কাছে সূর্যোদয়ের কোনো বিশেষত্ব নেই, কিন্তু আমার কাছে আছে। কারণ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তাই সেটা কিরকম শুনি? আমি কোনোদিনও কারোর কাছে ভালোবাসা পাইনি, কারণ আমি নগণ্যটি। কিন্তু আপনি, আমি তো বলিনি আমি তোমাকে ভালোবাসি। জানি আপনি বলেননি ঠিকই, কিন্তু আপনি এটা তো বলেছেন যে আমাকে আপনার প্রয়োজন। এটুকুই যথেষ্ট। সত্যি করে বলো, তুমি আজ এত কেন উৎফুল্ল? কারণ আপনি আমার সঙ্গে আছেন। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলুন? এবার সত্যি করে বলুন তো, এই নতুন দিনটা আপনার কাছে কি একটুও বিশেষ নয়? বিশেষ, অবশ্যই এক বিশেষ দিনের সূচনা হলো আজ। বহুদিন বাদে নিজেকে জয়ী বলে মনে হচ্ছে। আর মন্দাকিনী আমার সেই জয়। দিদি, আমাকে আমাকে ক্ষমা করো দিদি। আমার জন্যই এসব হলো। তুমি এসব কি বলছো জয়দ্রুত? কেন নিজেকে এভাবে দোষারোপ করছো তুমি? আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। সুরক্ষার দায়িত্বে আমি ছিলাম, আর আমার জন্যই। না জয়দ্রুত, এভাবে নিজেকে তুমি অপরাধী মনে করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই অপরাধ। আমি
আমি পারিনি খনাকে রক্ষা করতে। খনা তো তোমার একার দায়িত্ব ছিল না। আমরা তো কেউই পারিনি খনাকে রক্ষা করতে। তুমি কেন? কিন্তু আমি সকলের সামনে মুখ দেখাতে পারছি না। হয়তো হয়তো সকলে ভাবছে যে আমার জন্যই। ছি ছি জয়দ্রথ, ও কথা বলো না। বিপদ হলে তো সকলে মিলেই সামলাতে হয়। তার জন্য কি কোনো ব্যক্তিকে বিশেষ করে দোষারোপ করলে চলে? তাতে তো ব্যক্তিগত সম্পর্কগুলোই। কিসের সম্পর্ক দিদি? খনা খনা আমাকে জয়ম বলে ডাকে, কিন্তু কিন্তু এই ঘটনার পর কি আমি নিজেকে খনার মামা বলে দাবি করতে পারবো? কেন পারবে না জয়দ্রথ? কোনো বিশেষ ঘটনায় কি ব্যক্তিগত সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়? যশোধরার সাথেও তো আমার একবার ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু তাই বলে কি ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে? কিন্তু খনাকে আমরা ফেরত পাবো তো জয়দ্রথ? প্রণাম রানীমা। প্রণাম উপপ্রধানমন্ত্রী মহাশয়। মহারাজ আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন। সূর্যের নামে প্রতিজ্ঞা করছি, জয়দ্রথকে এক উচিত শিক্ষা দিতেই হবে। ওনাকে নিয়েই আমি রাজধানীতে ফিরব, তবেই আমার জয়ের মুকুটে আরো একটি পালক গোছা হবে। মন্দাকিনী ঠিকই বলেছে, আমার জীবনের বিশেষ দিনের সূচনা হলো আজ। খনাকে নিয়ে রাজধানীতে ফিরতে পারলে আমার আমার জনপ্রিয়তা দ্বিগুণ হবে। সিংহলও আমাকে নিয়ে গর্বিত হবে। তাই তাই আর দেরি নয়।